দেবী লক্ষ্মী বা সমুদ্র মন্থনে আবির্ভূত দেবীর ধন্বন্তরীর উদ্দেশ্যে সারা রাত ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি রয়েছে। আবার আগামীকাল ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন এই ভূত চতুর্দশীর দিন বাঙালির ঘরে ঘরে গিমা, নোটে, সর্ষে, পুঁই, পালং, কলমি, পাট, মূলো, মেথি এরকম 14 শাকের সমাহারে সেজে উঠবে পাত। তার সঙ্গে সঙ্গে 14 বাতি জ্বালিয়ে দেব আমরা ঘরে ঘরে। অশুভকে দূর করে শুভ সংবাদ চলে আসবে আমাদের প্রতিটি ঘরে ঘরে। আর বাঙালির উৎসব মানেই তো তার সঙ্গে থাকে পেট পুজো। তাই আজ জি বাংলার রান্নাঘরেও হবে পেট পুজো। রান্না হবে দুটি দারুণ পদ। রান্না হবে সোনালী কোরমা আর কাঁকড়া কালিয়া। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। প্রথমেই রান্না হবে কাঁকড়া কালিয়া। যিনি রাঁধবেন তিনি হাবড়া থেকে চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সোমা ঘোষ কংস বণিক। নমস্কার সোমা। নমস্কার। ভারী সুন্দর লাগছে, একেবারে ধানতেরাসের সাজ, তাই না? তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। তোমাদের তো কিনতে হবে না, আমাদের কাছে এসে কেনে সব। আচ্ছা, সেটা কি একটু বলো। শ্বশুরবাড়ির দোকান হচ্ছে আমাদের কাঁসা পেতলের দোকান, সেটা হচ্ছে বড় বাজারে। সেটা আমার দাদা শ্বশুরের বাবা ওই দোকান নিয়েছিলেন 1946-এ, মানে সেটা অনেকটা। সেটা হচ্ছে মেটাল মার্কেট, বাসন্তী মেটাল যে মেটাল মার্কেট আছে সেখানে। আর আমাদের হাবড়ার যে দোকানটা আছে সেটা হচ্ছে 1953-তে। আমরা বাকি গল্প সব শুনবো, তার আগে শুনে নেব কাঁকড়া কালিয়া করতে কি কি লাগছে। প্রথমে আমরা কাঁকড়াটা কেটে রাখা আছে, 9টা মতন পেঁয়াজ আছে কুচোনো, 2টো টমেটো আছে, রসুন পেস্ট করে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা আছে, আর আদা পেস্ট আছে। যাই শুরু করে ফেলি তাহলে। গ্যাস জ্বালালাম। এবার কি দেবো বলো। সর্ষের তেল। সর্ষের তেল। তার মানে তোমার তো আজকে সাংঘাতিক ব্যস্ততা দিন, তুমি দোকানে বসো? হ্যাঁ, আমি বিকেলের দিকটা, মানে বিকেলের না, অ্যাকচুয়ালি রাত্রের দিকটা, কারণ সারা রাত আমাদের হাবড়ার দোকানটা খোলা থাকে। আচ্ছা। বড় বাজারে তো হোলসেল মার্কেট। হোলসেল মার্কেট, হ্যাঁ, ওটা হচ্ছে মেটাল মার্কেট। আমার বড়েরও বড় বাজারে দোকান। ও আচ্ছা আচ্ছা। তো এবার যে কারণে আমার বড় বাজারে খুব যাওয়া হয়। আচ্ছা। ওই যে কারণে আমি আমার ঠাকুরের সমস্ত বাসন তোমাদের ওই আশেপাশ থেকেই নিতে গেছি। আচ্ছা আচ্ছা। ওখানে মেইনলি হোলসেলের, মানে ধানতেরাসের আগের মানে ভিড়টা, মানে গতকাল অবধি ভীষণ ভিড় ছিল। হ্যাঁ, বাসন্তী মেটাল। আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজো হয়, বাসন্তী মেটাল। হাবড়ায় দোকানের নাম একই। তেল গরম হয়ে গেছে, এবার কি দেবে বলো। তাহলে প্রথমে কাঁকড়াগুলো আমরা ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিই। মানে মোটামুটি কি বাসন সব থেকে বেশি বিক্রি হয়? সব থেকে বেশি মেনলি ঠাকুরের থালা বাসন, ঠাকুরের মূর্তি, আর এটা ছাড়া হচ্ছে অনেক সুন্দর সুন্দর ধূপদানি পাওয়া যায়। তোমাদের এই বাসন কোথায় কোথায় কোন কোন রাজ্যে যায়? আর কলকাতা ছাড়া মোটামুটি সবেতেই যায়, মানে মাদ্রাস। হ্যাঁ, মাদ্রাসে যায়, দিল্লিতে যায়, তারপর শিলচরে যায়, আসাম, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি। তার মানে লক্ষ্মী পুজোর পর থেকে ধানতেরাসের দিন অবধি তোমাদের প্রচন্ড কাজের চাপ। ধানতেরাসের এবারে টাইম কি? সেটা আজকে ছিল 9:26 থেকে 11:44 অবধি সকালবেলা, আবার 2:48 থেকে 3:39 অবধি, মানে 40 অবধি। তো কিন্তু মোটামুটি চলে এটা সারা রাতেই। আচ্ছা, এবার একটু এটার মধ্যে একটু নুন দিতে হবে। নুন দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আরেক রং ধরলে নামিয়ে দেবো। তোমাদের কি বাড়িতে কালী পুজো হয় নাকি? কালী পুজো বাড়িতে হয় না, পাড়াতে হয়। পাড়াতে হয়। আর ভূত চতুর্দশী দিন কি 14 শাক খাওয়া, হ্যাঁ, 14 প্রদীপ জ্বালানো সেগুলো হয়? এটা আচ্ছা, বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ। এবার এটা আমরা তুলে নেব, হ্যাঁ। তাই তো? তুলে নিই। বাপের বাড়ি কোথায় তোমার? বাপের বাড়ি আমার স্ট্রিটে। আমার স্ট্রিটে? হ্যাঁ। তাহলে হাবড়ায় কি করে বিয়ে হলো?
মানে বাপের বাড়িতেও কি তোমাদের এই ব্যবসা? না না, বাপের বাড়িতে এটা বাপের বাড়ি বিয়ের কাঠের ব্যবসা। আচ্ছা, পাত্রী পছন্দ হলো কি করে? পাত্র একে অপরকে পছন্দ করেছে। ও, লাভ ম্যারেজ। কি করে হলো এই লাভ ম্যারেজ? স্কুল লাইফে। ও, স্কুলে পড়তে একসাথে তোমরা? স্কুলে না, কোচিনে পড়তাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে কিন্তু একটু বেশি পেঁয়াজ দেয়, কারণ পুরো মাংসর মতো রান্না হয়, তাই একটু পেঁয়াজটা বেশি লাগে। তো ওই ফ্রেন্ডসের মাধ্যমেই আলাপ, তারপর ভালো বন্ধু, তারপরে বাকিটা। ক বছর হলো? প্রেমটা 10 বছরের, আর বিয়ে? আর বিয়েটা 5 বছর প্লাস। বাহ। আদা বাটা, রসুনটাও দেবে তো না পরে? একটুখানি এটা কষিয়ে নিই, যতক্ষণ একটুখানি। বাড়িতে রান্না বান্না রেগুলার হিসেবে করা হয় না? হ্যাঁ, রেগুলার রান্না করো? রেগুলার মানে রাতের রান্না করি। রাতের রান্না তুমি হ্যাঁ। করো? এদিকে পেঁয়াজ কষানো চলছে, এবার পড়বে রসুন বাটা, পুরোটাই তোমার লাগবে। বেশি রসুনটা একটু বেশি লাগে। তুমি রসুনের প্রতি একটা তোমার ভালোবাসা আছে? হ্যাঁ, আমারও আছে। রসুন যেন সবকিছুর একটা আলাদা সুন্দর গন্ধ নিয়ে আসে। আচ্ছা, এটা একটু চিনি দেওয়া যায় না? আমরা তো চিনি দিই না, আমরা দিই গুড়, দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো পড়বে না, তার মধ্যে লঙ্কা বাটাই পড়বে। আর লাগবে তোমার ওই অতটা কাঁকড়া? দিয়ে দেবো এটা পুরো? হ্যাঁ, লাগবে এটা তোমার। আর তোমার ধানতেরাস কিরকম থাকে? তোমাদের যেমন একই আমাদেরও। এই ধানতেরাসের পরদিন থেকে আমার বড় একটু খালি হয়, আর আমাদেরও রূপোর বাসন মানে হোলসেল ওই একটা। হ্যাঁ, তো বড় বাজারের দোকান। আর আমি খালি থাকা মানে তো আমার তো আছে ছোট্ট খুদে, তাকে নিয়ে কেটে যায় সময়। এবার টমেটো, এবার টমেটোটা দিয়ে দেবো। আমার আবার কাঁকড়া একদিন পুরনো হলে খেতে বেশি ভালো লাগে, মানে ভেতরে মশলার মাংসর মতো মশলাটা ঢোকে ভেতরে। কষানো হয়ে গেলে কি একটু সামান্য জল পড়বে? একটু জল দিতে হবে। দেবো? এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাই তো? ফুটতে দেবো। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। আচ্ছা, এবার কি দেবো? একটু ঘি গরম মশলা। ঘি গরম মশলা। গরম মশলা দেখো, এই যে লাল রঙের প্যাকেটটা, আমাদের সানরাইজের শাহি গরম মশলা পড়ে যাবে। মানে এতে কিন্তু দেখতে গেলে কোনো গুঁড়ো মশলা পড়লো না, তাই তো? এটাও অপশনাল, যদি দিতে চাই যাতে গন্ধটা যাতে লাগে। সানরাইজের শাহি গরম মশলা, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। দারুণ গন্ধ বেরিয়েছে, আহা। পড়ে গেছে ধনেপাতা, রান্না হয়ে গেছে কাঁকড়া কালিয়া। এবার আমরা লিখে নেব রেসিপি। কাঁকড়া কালিয়া তৈরির জন্য প্রথমে গরম সরষের তেলে কাঁকড়াগুলিকে দিয়ে সামান্য নুন যোগ করে ভেজে তুলে রাখবো। এবার ঝিরি করে কাটা পেঁয়াজ তেলে যোগ করে নিয়ে হালকা হাতে কিছু সময় ভেজে তার সাথে দিয়ে দেব আদা বাটা এবং কিছু সময় কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ কেটে গেলে একে একে রসুন বাটা, গুড় ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব রান্নায়।
এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটো কুচি ও ভাজা কাঁকড়া রান্নায় যোগ করে মশলায় মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল যোগ করব রান্নায় এবং কিছু সময় ঢেকে রেখে কাঁকড়া ভালো মতো কষে গেলে ঢাকা সরিয়ে একে একে ঘি, শাহি গরম মশলা ও ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি জিভে জল আনা কাঁকড়া কালিয়া। দেখা হয়ে গেছে কাঁকড়া কালিয়ার রেসিপি। নিয়ে নেব ছোট্ট বিরতি, বিরতির পর রান্না হবে সোনালী কোরমা। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আর আজ হলো ধানতেরাস। আর ধানতেরাস মানেই এই মুহূর্তে যত সোনার গয়নার দোকান আছে সব জায়গায় ভিড় জমে গেছে। মানুষ বেরিয়ে পড়েছে নিজের পুঁজি সারা বছর ধরে যেটুকুন জমিয়ে রেখেছে তাই দিয়ে সামান্য ধাতু ঘরে আনার জন্য। আর আজ আমাদের সঙ্গে যিনি আছেন, যিনি সোনালী কোরমা রান্না করবেন, বৃন্দা সরকার, যিনি এ সরকার জুয়েলার্সের পুত্রবধূ। নমস্কার বৃন্দা। নমস্কার। অপূর্ব দেখতে তোমাকে, তোমার প্রত্যেকটি গয়নাগুলো এবং তোমার সমস্ত পোস্ট আমি ফলো করি। থ্যাংক ইউ সো মাচ। বিকজ অফ ইউনিক ডিজাইনস। সেগুলো কি সব তোমার তৈরি করা? আমার ডিজাইন করা একটা আমার ভীষণ ভালোবাসার জায়গা একটা। আর সুন্দর গয়না তৈরি করা, এবং শুধু সুন্দর গয়না কেন, যিনি পরবেন তাকে যেন সব থেকে সুন্দর লাগে, সেটাই হচ্ছে আমি যখন ডিজাইন করি সেটাই মাথায় রেখে কাজটা করি। কারণ যেহেতু আমার প্রত্যেকটি গয়না হাতে তৈরি আর অর্ডার দিয়ে গয়না বানানো, আমি রেডিমেড গয়না রাখি না। তো যা যেরকম পছন্দ, যা যেরকম মাথায় আছে বা যিনি একটা কল্পনা করেছেন সেটাকে রূপ দেওয়া, সেটা আমার কাজ। দেখো তুমি রাত দিয়ে এসছো সোনালী কোরমা, সেখানেও সত্যি, সোনা। একদম। আচ্ছা, রাত দেখে কি লাগছে আগে একটু বলো। মাংস তো আছে আর সেদ্ধ কেওড়ার করে রাখা জল, রয়েছে। হ্যাঁ, গোটা গরম মশলা লাগছে, বড় এলাচ লাগছে, তার সাথে ফ্যাটানো দই আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আদা রসুন বাটা, সাজিরে গোলমরিচ লাগছে, কাজু বাদাম বাটা, আর দুধ আছে। আচ্ছা, তাহলে শুরু করে ফেলা যাক। নিশ্চয়ই। আমি গ্যাস জ্বালিয়ে ফেলেছি। আচ্ছা। এবার কি তেলে রান্না হবে? সাদা তেল। সাদা তেল। আর ঘি পড়বে নাকি? দিতে পারো, একটু ভালোই হয়। আচ্ছা, তোমাকে যেটা জিজ্ঞেস করলাম, তুমি কি রান্না বান্না করো, সময় পাও? আজকালকার জীবনে সব রকমই তো করতে হয়। হ্যাঁ। কাজ করতে হবে, রান্না করতে হবে, বাচ্চাদের দেখতে হবে, বাবা মাদের কাছে দেখতে থাকতে হবে, দেখাশোনা করতে হবে। হ্যাঁ। সুতরাং আজকালকার জীবনে একজন নারীর রোল মানে দশভুজা থেকে কিছু কম নয়, আমার যেটা মনে হয়। তোমাকে কোথায়, কোন এই সরকারে পাওয়া যায়? যেটা আমার কোনো ব্রাঞ্চ নেই, আমার একটাই দোকান। কারণ যেহেতু আমি পার্সোনালি সুপারভাইজ করি আমার গয়নাগুলো, এটা হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে? হ্যাঁ। আচ্ছা, তোমার তেল এবার দিই? গরম হয়ে গেছে। এই গোটা মশলাগুলো দিচ্ছি। প্রথমে পড়ে গেল তেজপাতা, একটু এলাচ দিচ্ছি, একটু লবঙ্গ, ছোট এলাচ, লবঙ্গ, বড় এলাচ, বড় এলাচ, দারচিনি তো দিয়ে দারচিনি, দিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, আর সাজিরে, আর এই জিনিসটা জয়িত্রী পড়লো, আর গোটা গোটা গোলমরিচ। আমি নাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল জায়ফলের গুঁড়ো। সব জয়িত্রী এবং জায়ফলটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু হ্যাঁ তেতো হয়ে যাবে। আর একটু লাল হবে। তুমি কি ডিজাইন নিয়ে কি পড়াশোনাও করেছো? না, আমি ডিজাইন নিয়ে পড়াশোনা করিনি। আমার ন্যাচারালি একটা ডিজাইনগুলো বেরোয় কি করে তোমার মাথা অনেক কিছু থেকে বেরোয়, যেমন একটা সুন্দর শাল, একটা ভীষণ সুন্দর কার্পেট। এটার নাম হচ্ছে ডাবলিন রি ঝুমকো। আমি এটা যার জন্য তৈরি করেছিলাম তার নাম ছিল রি। আর আমাদের দোকানে প্রথা, এই সরকারের প্রথা, বহুকালের প্রথা, যে যার জন্য গয়নাটা প্রথমবার তৈরি হবে তার নামেই গয়নাটার নামকরণ হয়। এটা হচ্ছে কি রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা,
নাও। এটা হচ্ছে কি 32 গ্রাম ওজন। এখন 10 গ্রামের দাম তো প্রায় প্রায় 1,30,000 মতো। 1,30,000 হ্যাঁ মতো। হ্যাঁ। ভাবা যায়। পড়ে গেল সেদ্ধ করে রাখা মাটন। যখন থেকে সোনার দামটা শুনেছি, শোনার পর আমার একটু জল তেষ্টা পাচ্ছে। মানে তাহলে চন্দ্রহারের দাম কত পড়বে? প্রায় 25 লাখ মতো। হ্যাঁ, তাহলে একটা বিরতি নিই। হ্যাঁ, এইবার আর পারছি না আমি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর জল টল খেয়ে আমি আবার ফেরত আসছি। ঠিক আছে, দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর। ফিরে এলাম বিরতির পর। সোনা নিয়ে আলোচনা চলছিল এবং করতে করতে যেটা বুঝলাম, চন্দ্রহার 25 লাখ টাকা দাম হতেই পারে। আজ থেকে জমানো শুরু করব, আপনারাও শুরু করুন। জমাবো এবং তারপর কিনবো, এটাই হলো মোটিভেশন, তাই তো? জমাবেন এবং বানাবেন। এবার একটুখানি জল দিতে হবে। এবার দই। এবার একটুখানি কাঁচা লঙ্কা বাটা। পড়ে গেল কাঁচা লঙ্কা বাটা। দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো রয়েছে আমার সানরাইজের মশলার বাক্সে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর পড়ে এটা যাবে হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সব বড় দোকানে এখন পাওয়া যায়। হ্যাঁ, এইটাই ওই সোনালী রংটা নিয়ে আসবে। কি সুন্দর রংটা হচ্ছে। এবার পুরো সোনালী রং চলে আসছে আস্তে আস্তে। এই জন্যই এটার নাম সোনালী কোরমা, তাই তো? এরপর এতে পড়বে কাজু বাদাম বাটা। হ্যাঁ, কাজু বাদাম বাটা পড়বে। ধনতেরাসের দিন সোনা কিনতে যাওয়ার আগে বা ফিরে এসে সোনালী কোরমা আর পরোটা বা পোলাও যে কোনো কিছু চলতে পারে, বলো এটার সাথে। একদম। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যত ফুটবে তত তেল ছাড়বে আর আরো রিচ হবে। আর সোনালী রংটা ফুটে উঠবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, একদম। এবারে গরম মশলা পড়বে। গরম মশলা তো। আর লাস্টে একদম আঁচটা কমিয়ে এই দুধটা পড়বে। সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। এইবার দুধ পড়বে, তাই তো? হ্যাঁ, ঢেলে দিচ্ছি। বাহ, এটা যত কষবে তত আরো ভালো হবে। ব্যাস, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এতে কি আর ঘিটি কিছু পড়বে সামান্য? লাস্টে একটু ঘি দিলে তো ভালোই হয়। চকচক করবে, তাই তো? একদম। পড়ে গেল সেগুলো তো ঘি। একটা জেনারেশন ওয়াইজ তুমিও তোমার মেয়ের জন্য রাখবে। আমি সেই সেটাই, মানে সূত্রে। আমার এখন ওটাই ওই মানে মোটিভেশন বলতে পারো, যে দু একটা জিনিস ভালো বানাবো যেটা আমার থেকে যাবে, আমার মেয়ে বলবে যে এটা আমার মা আমায় দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আজকে সোনালী কোরমা ধনতেরাসের দিনে ফাটাফাটি দেখতে হয়েছে। বন্ধ করে দিলাম গ্যাস, বাড়িতে বানিয়ে ফেলুন সোনালী কোরমা। আর তার জন্য লিখতে হবে রেসিপিটা লিখে নিন। সোনালী কোরমা তৈরির জন্য প্রথমেই সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে ঝিরি করে কাটা পেঁয়াজ যোগ করে কিছু সময় হালকা হাতে ভেজে তার সাথে একে একে তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, বড় এলাচ, সাজিরে, জয়িত্রী, গোটা গোলমরিচ ও জায়ফল গুঁড়ো যোগ করে ভেজে নেব। এরপর তাতে রসুন বাটা ও আদা বাটা দিয়ে কিছু সময় কষিয়ে কাঁচা গন্ধ কেটে গেলে সেদ্ধ করে রাখা মাটন রান্নায় যোগ করে মশলায় মিশিয়ে নেব। এবার রান্নায় একে একে সামান্য পরিমাণ জল, টক দই ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছু সময় রেখে রান্না ফুটে উঠলে হলুদ গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা,
স্বাদ মতো নুন ও শাহি গরম মশলা যোগ করে মিশিয়ে নেব এবং আরো কিছু সময় কষিয়ে নিয়ে সবশেষে ওপর থেকে দুধ ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু সোনালী কোরমা। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর মেমেন্টো। সময়টা তোমার। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। কালকে ভূত চতুর্দশী, 14 প্রদীপ লাগাবেন, 14 শাক খাবেন, ভালো থাকবেন। আবার কালী পুজোর দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আর মিষ্টি মুখ ছাড়া ধ্যানতেরাস কখনো কমপ্লিট হতে পারে না, তাই আমরা এই এপিসোড সম্পূর্ণ করব মিষ্টি মুখ দিয়ে। পরশু আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে।